খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। ডাক্তারদের অবহেলা, দালালদের দৌরাত্ম্য নিয়ে রোগীদের বিস্তর অভিযোগ। রোগীদের অভিযোগ ও হাসপাতালের জনবল সংকটের চিত্র তুলে ধরেছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। দেখুন ডেস্ক রিপোর্টে। ১৯৮৩ সালে একতলা ভবনে ৫০ শয্যা নিয়ে শুরু হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কার্যক্রম। এরপর ২০২২-২৩ সালে ২৫০ শয্যার হাসপাতালে উন্নীত হয়। চিকিৎসায় জেলার সবচেয়ে বড় ভরসা এই হাসপাতালটি চলছে সেই ৫০ শয্যার জনবল নিয়ে। প্রতিদিন ১৫০০ থেকে ১৭০০ রোগী আসেন চিকিৎসা নিতে। প্রয়োজনে মেলে না আইসিইউ সেবা। দুটি অপারেশন থিয়েটারের মধ্যে একটি মাত্র চালু, তারও বেহাল দশা। নেই পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ও ওষুধও। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ, দালালের দৌরাত্ম্যের অভিযোগ করেন রোগী ও স্বজনরা। সুস্থ করার বদলে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি জন্য এই জায়গায় আসা? এই জায়গায় না আসলে তো হয়। আমরা যদি বলি আমাদের পেটে এতটুকু বলার আগে সে 8টা ওষুধ লিখে ফেলায়। যেমন সিল থাকে, 3টা-4টা টিপ দিয়ে বলেন এই টেস্টগুলো করেন, মানে ডাক্তার কিছু বোঝে না টেস্ট ছাড়া। 10 জন কনসালটেন্টের মধ্যে আছেন মাত্র একজন। অ্যানেস্থেশিয়া স্পেশালিস্ট না থাকায় অপারেশনে রোগীদের চরম দুর্ভোগ। রোগীদের আরও অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ডাক্তারের দেখা মেলে না। পরীক্ষা নিতে অনেক সময় ডক্টর থাকে না, অনেক সময় মানুষ মারা যায়। তারা বলে যে আমি স্টাফের লোক, আসলে তারা স্টাফের লোক না, তারা ইসের লোক, ডায়াগনস্টিক সেন্টারের লোক। তো এরকমের যদি তারা এরকমের দালালি করে তাহলে সাধারণ মানুষ এরা কোথায় যাবে? এই বিষয়ে তত্ত্বাবধায়ক নজরে নিলে তার দাবি চিকিৎসকদের অবহেলার বিষয়টি ঠিক নয়। সার্বিক পরিস্থিতির জন্য দায়ী জনবল সংকট। যে শূন্য পদগুলো রয়েছে, চিকিৎসক, নার্স, এই শূন্য পদগুলি পূরণ করতে হবে। আর আমাদের আউটসোর্সিং জনবল নিয়োগ দিতে হবে। আউটসোর্সিং জনবল সাপোর্টিং স্টাফ না দিলে আসলে আমরা সঠিকভাবে সেবা দিতে পারবো না। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।